আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা সেই প্রশ্নটিও সামনে এসেছে। আশরাফ কায়সার, আমার মনে হয় যে ঘুরে ফিরে আমরা একই জায়গায় আসছি। যদি এখানে আপনি কোনো কিছু বলতে চান, অ্যাড করতে চান, আপনি করবেন। আমি একটি বিষয় একটু আনতে চাইছি, সেটা হলো যে এই যে চেতনা বাণিজ্যের কথা আপনারা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এটা রাজনীতি করে ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়েছে। জুলাই চেতনাকে ব্যবহার করার অভিযোগ আসছে, ক্রেডিট ছিনতাইয়ের কথা এসেছে, এবং আমরা এমনটা শুনতে পাই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে জুলাইয়ের যে ক্রেডিট সেটা একটি ধর্মভিত্তিক গোষ্ঠী যেন করায়ত্ত করেছে, এরকমটা আমরা শুনতে পাই। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সাক্ষাৎকারে তিনি প্রথম আলো কার্যালয়ে হামলার নেপথ্যে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল, তিনি এই কথাটি স্পেসিফিক্যালি বললেন। তো এর অর্থ কি দাঁড়ায়? মানে গণঅভ্যুত্থানের পরে আমাদের জুলাই থেকে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা থেকে আমরা আসলে কতটুকু পেলাম এবং কেমন করে আসলে এই গোষ্ঠীটা শক্তিশালী হলো? প্রথমত বলি, আমি চেতনা বাণিজ্যের বিরোধী পক্ষের মানুষ। সেটি ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা। যখনই আপনি শুনবেন চেতনা, তখনই তার পিছনে একটা বিপণন এবং বাণিজ্য দুর্নীতি আছে। এই জুলাইতে আমরা সর্বশেষ সেটি টের পেলাম। ওই সরকারটি একই কাণ্ড করলো। তাদের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হলো, অনিয়ম হলো, এবং এই তরুণ নেতারা যাদেরকে আমরা ভেবেছিলাম একটা বিকল্প রাজনীতির কথা বলবে, তারা একেবারেই স্বাধীনতা বিরোধীদের সাথে এককাট্টা হয়ে একটা ধর্মান্ধ দক্ষিণপন্থী উগ্রবাদী রাজনীতির গল্প বলছেন। চেতনাতে মানুষ বীতশ্রদ্ধ এবং মানুষ প্রতারিত বোধ করে যখনই আপনি এটা বলেন। আওয়ামী লীগের ২-৩টি ব্যবসায়িক অঙ্গ প্রতিষ্ঠানের একটি ছিল ৭১, আরেকটি ছিল ধর্মনিরপেক্ষতা। সেই ভদ্রমহিলা ধর্মনিরপেক্ষতা মুখে বলতেন, কওমি মাতা হয়েছিলেন হেফাজতে ইসলামের কাছ থেকে। আপনি বোঝেন এবার স্ববিরোধিতা কি। তার আমলে পাঠ্যপুস্তক থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সব লেখা চলে যায়, তার কি সচিব কামাল আব্দুল নাসেরের কবিতা ঢোকে। এই যে চেতনা, এটা আমরা দেখেছি। কাজে আমি চেতনার পক্ষের মানুষ না। আমি আপনাকে বলি, জুলাইয়ের পরে, অগাস্টের ৫-এর পরে বাংলাদেশে যা ঘটেছে, তাতে মানুষ আরেকবার প্রতারিত হয়েছে, হতাশ হয়েছে এবং প্রতিশোধ নেওয়ার স্পৃহা জেগেছে। সেটি কি? সেটি হচ্ছে রাজনীতিতে যে দক্ষিণপন্থীদের উত্থান, উগ্রবাদীদের উত্থান, ধর্মান্ধদের উত্থান। প্রথম আলো সম্পাদক ডয়চে ভেলেকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি তো বলার অপেক্ষা রাখে না যে উগ্রবাদীরা আক্রমণ করেছে। সেটি আমরা দেখতে পেয়েছি ক্যামেরায়, ভিডিও ফুটেজে, সব জায়গায়। কিন্তু ওই সরকারের ভেতরে উনি কেন কোনো সহযোগিতা পেলেন না? উনি প্রায় ২-২.৫ ঘন্টা চেষ্টা করেছেন সরকার প্রধানের সাথে, আমাদের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে, পুলিশের সাথে, আইন উপদেষ্টাকে ফোন করে, কেউ তো এগিয়ে আসেননি। তার মানে ওই সরকারের সাথে উগ্রবাদীদের, অথবা ওই সরকারটি ছিল উগ্রবাদীদের নিয়ন্ত্রিত সরকার। আমি এখন এভাবে বলি, কেননা কিছু ইন্ডিভিজুয়ালকে আমরা দেখেছি, ইউটিউবার, তারা বলেন এই সরকারের লোকজন তাদের দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের কার্যক্রম দেখলে মনে হয় যেভাবে মাজার ভাঙা হলো, যেভাবে মণ্ডপ জ্বালিয়ে দেওয়া হলো, যেভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, এগুলো তো ৫ই অগাস্টের বা জুলাই আন্দোলনের সাথে অন্তর্ভুক্ত বিষয় না। তার মানে এমন একটা শক্তি মাথাচাড়া দিয়ে উঠলো, যারা আপনার দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা নারীদেরকে হেনস্থা করতে যায়, যারা নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ, এবং ৭১ না ৪৭কে গুরুত্বপূর্ণ বছর মনে করে। তার মানে আমরা হাসিনার ফ্যাসিবাদী রাজনীতি বিদায় করতে গিয়ে আরেকটি অপরাজনীতির খপ্পরে পড়লাম, আর কয়েকটি বাটপাড়ের খপ্পরে পড়লাম, যারা শিক্ষিত, মুখোশধারী, ডক্টরেট, এই ওই, তারা দেশের চেয়ারগুলোতে বসে গিয়ে তারা চেষ্টা করলো যে অপরাজনীতি করে নিয়মতান্ত্রিকভাবে যে দলটি নির্বাচিত হয়ে আসতে পারে তাকে বাদ রেখে কি করে নির্বাচনটি আয়োজন করা যায়, কিংবা তাদের শাসন প্রলম্বিত করা যায়। বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে ১৮ মাসের মধ্যে আমরা ওই খপ্পর থেকে বেরোতে পেরেছি। তাদের কিন্তু কোনো ইচ্ছা ছিল না এই হাত থেকে এই ক্ষমতাটি ছেড়ে দেওয়ার। কাজে আপনি যদি জিজ্ঞেস করেন যে জুলাইয়ের অভিলাষ যেটি মানুষের তৈরি হয়েছিল, আশা আকাঙ্ক্ষা, সেটি পূরণ হয়েছে কিনা, হয়নি। বিএনপি সরকারের উপরে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী, কেননা এই সরকারকে তারা দেখতে পাচ্ছে তারা উগ্রবাদীদের নিয়ন্ত্রণে নাই, তারা দক্ষিণপন্থীদের ছায়ায় নাই, মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারের দল ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের যে জামাত বিএনপি বয়ান, তার বাইরে, এবং তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় এবং ন্যায়ভাবেও কিছু বয়ান, তার বিরুদ্ধে একটা ভিন্ন রকমের প্রধানমন্ত্রী, ভিন্ন রকমের সরকার বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। নাও এই সরকারকে ডেলিভার করতে হবে। দেখুন, ১৮ মাসের সরকার আপনাকে পেছন দিকে নিয়ে গেছে, রাজনীতিকে পেছন দিকে নিয়ে গেছে। সেখান থেকে আপনাকে এখন স্থিতিতে আসতে হবে, সামনের দিকে যেতে হবে। এবং খুব ভাল লাগছে, এই প্রথম কোনো চেতনার ব্যবসা কিন্তু ক্ষমতা কেন্দ্রের কাছে হচ্ছে না।